আপনার ছেলে ঘুমায়, আপনি মেনে নিলেন কিভাবে? আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এ বুড়ি বাইরে যায়, আমনে মা তাকাইয়া রইছেন, আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও? হ্যাঁ, তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে, তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া পেশাব করে ফানি লয়নি। রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে, ওই অপদার্থ, ওই অসভ্য, তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা বেহায়া বের হলো, আপনি মা না? আপনি বাবা না? আপনি আপনার সন্তান চিনেন না? আস্তাগফিরুল্লাহ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা? কথা কন, আরে বলেন না, সবাই বলেন। এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান? তো তাহলে আপনি দি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে গেছেন, কিতা ঘটনা কিতা? আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে। কথা বলেন না কেন? সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করলেন, আপনি সোফার কত নকশা করলেন, আপনি ঘরের কত নকশা করলেন, কত রঙে সাজাইলেন, কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন। তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না? আপনার মেয়ের জীবন সাজাবেন না? আপনার ছেলের জীবন সাজাবেন না? এরা কি ফালতু জিনিস? এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর? বেডিরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো, আমারটা আমি ঠিক করি। ছেলেরে বলছো বাপ তুই তোর হমাইন্না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর, মেয়েরে বলছে তুই তোর হমাইন্না মাইয়াগর লগে তোর যেটা মনে করে এটা কর। তো এটারই কথা ছিল, এটা তো কথা ছিল। আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ, আমার টুপির দিকেও নজর রাখছে, আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে, আমার লুঙ্গির দিকেও নজর রাখছে। আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে, বসছি যেভাবে মা বলছে ঘুরে বসো, আমার মা এভাবে নজর রাখছে। আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার, আমি রঙিন এমব্রয়ডারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিন্না ছাত্র জীবনে। আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়া ইনা টাইনা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। সন্তানকে গে করবে? সমবয়সী বন্ধুরা, কথা বলেন না কেন? ছেলেটা তার সামান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে, মেয়েটা বুঝিয়ে তার হমান্য মাইয়াগর লোকে একটা চরিত্রবান হবে। হ্যাঁ, বেডি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যায় আইয়ে এ বুড়ির লগে নিয়ে বুড়ি রাবেয়া বসরি হইব। কথা বলেন, আমার কথা নয়তো আমারে ফিরাই দেন, আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝি না। আমার বাপ, জিন্দিগি নষ্ট করেন না, স্লোগান দিলে হবে না, জীবন সাজাইতে হবে, জীবন সাজাই। দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে, পুতুল খেলছে। সারা পৃথিবী 57টি মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, আর ইহুদি 2 কোটিও নেই। ইহুদিদের সংখ্যা 2 কোটিও নেই, জানেন এটা? ইহুদি কি 200 কোটি? ইহুদি কি 100 কোটি? 2 কোটিও না বেটা। গোটা পৃথিবী মিলাইয়া, সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য, একবারে হাতে গোনা, আঙ্গুলে গোনা। তামাশা খেলছে আমাদের সাথে, পুতুল খেলতেছে। মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাসায় গেছে। পৃথিবীতে কোনো ন্যূনতম, আরে কোনো কুকুর শুকর তো এত নিকৃষ্ট হইতে পারে না। কোরআনে আছে এক কাক, কাক পর্যন্ত আরেক কাকরে ঠোকরাইয়া মাইরা এরপরে মাটি খুইরা ওই কাকরে
দাফন করে দিয়েছে, এটা কোরআনে আছে না? বুঝতে বাবা। আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান, নির্যাতিত মুসলমান